মোমেন্টাম পাওয়ার্ড বাই সিগমার স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম ফার্স্ট এপিসোডে। সো আজকে ফার্স্ট এপিসোডে আমার সাথে গেস্ট হিসেবে আছে আপনাদের খুবই পরিচিত, খুবই জনপ্রিয় শাহনওয়াজ হোসেন জয়। এবং জয় ভাইকে আমি তো ভাই ডাকে, আপনার স্যার ডাকেন, এক একজন এক একভাবে ডাকেন, কেউ নাম ধরেও ডাকে। বাট আজকে পডকাস্ট অনেক মজা হবে। এটা আমাকে জয় ভাই একদম পডকাস্ট শুরু করার আগে বলছে যে আজকে মমিত বোরিং কিছু করা যাবে না, উই নিড টু মেক ইট ফান। সো উইল গোনা হ্যাভ আ ভেরি ফান পডকাস্ট, দ্যাটস ফর শিওর। দ্যাটস মাই ফার্স্ট কন্ডিশন, যে সরি টু ইন্টারাপ্ট ইউ। বোরিং হলে আই এম আউট। পড়াশোনা মানে একটা বোরিং, সবকিছু মানুষ আমাকে ডাকলে মনে হয় পড়াশোনার কথাবার্তা এইসবই বলে। এই জিনিসটা ট্রু, এই জিনিসটা আমি নিজেও ফেস করি। মানে মানুষ আমাকে দেখলেই মনে করে আবার আসছে কিছু একটা জ্ঞান দিতে। আমি স্টপ ডুইং দ্যাট। সো জয় ভাইয়ের অনেক পরিচয়। তিনি একজন মডেল, আমি মডেলটা আগে বললাম। তারপরে উনি একজন ইংলিশ টিচার, বাট একজন ইংলিশ ইনস্ট্রাক্টর, উনি একজন সিঙ্গার, উনি একজন পাবলিক স্পিকিং এক্সপার্ট, এবং এতগুলো পরিচয়ের মধ্যে আরেকটা পরিচয় হচ্ছে উনি একজন লেখক। সো এত যার পরিচয়, আমার তার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে আপনার কোন পরিচয়টা আসলে বেশি পছন্দ? যখন যেটা ভালো কাজ করে, যখন যেটা ভালো কাজ করে। বাট না, এটা আমি কয়েকদিন আগেও ভাবছিলাম যে অনেকেই টুকটাক অনেক প্রফেশন, অনেক কিছু কাজ সোফার করেছি ভালো খারাপ। তো কোনো একটা প্রফেশন যেটা অনেকদিন ধরে করছি এবং বোর্ড হয়নি, টিচিং। হ্যাঁ ট্রু, এটা আসলেই এবং অনেক রিওয়ার্ডিং আমার কাছে যেটা মনে হয়, যে আসলে অনেক রিওয়ার্ডিং একটা প্রফেশন হচ্ছে যে টিচিং। তো আমি আপনাকে এক এক করে কোয়েশ্চেন করি। আসলে আমি আমার হচ্ছে যে অনেক রিসার্চ করে ভেবেছি আসলে কোন কোয়েশ্চেনগুলো অ্যান্সার মানুষ জানতে চায়। আমি কমেন্ট সেকশনগুলোতে যে দেখে আসছি। সো অনেক কোয়েশ্চেন করতে পারতেছি না আনফরচুনেটলি, বয়স ছাড়া। হ্যাঁ ওইটাও খুব মজা। আমি আসলে আই উইল বি ভেরি অনেস্ট, আই গুগল, যে আমি আপনাকে দেখাতে পারবো সার্চ হিস্ট্রিতে যে হোয়াট ইজ জয় ভাইজ এজ। হ্যাঁ, শাহনওয়াজ হোসেন জয় এজ, অ্যান্ড গুগল সে দেয়ার ইজ নো ক্লিয়ার information about it. না like it's absolutely hilarious, কোনো ইনফরমেশন নাই কোথাও। না অ্যাবসলিউটলি, এটা অনেক পরে এটা ইন্টেনশনাল, কারণ এটা যে আমার নামে ওয়ান অফ দ্য মোস্ট সার্চ, ইনফ্যাক্ট মোস্ট সার্চড কোয়েশ্চেন, এটা আমার টিমের একজন দেখিয়েছে যে আমার নাম লিখলে পরে সবার আগে আসে এস জয় এইজ। হ্যাঁ, তো আমি বলেছি না, এটা যেহেতু কিউরিওসিটি থাক, এটা এরকম থাক, কোনো একদিন যখন আরো বয়স হবে তখন রিপিট করবো। ভেরি নাইস। মানে একটা মিস্টেরিয়াস বিষয় হচ্ছে যে মানে এজ না, বাট আই এম ডেফিনেটলি 19 প্লাস। That's for sure. আচ্ছা ভাই, আমার প্রথম প্রশ্নটা ইচ্ছা করে হচ্ছে যে এডুকেশনাল, বিকজ এটা একটা এডুকেশনাল পডকাস্ট। প্রথম প্রশ্ন হচ্ছে যে শিওর, সম্প্রতি আপনি ফার্স্ট টিউটোরিয়ালে যোগ দিয়েছেন, এবং ফার্স্ট স্যার অনেক ফেমাস এডুকেশন ইন্ডাস্ট্রিতে স্টুডেন্টদের মধ্যে। সো এবং আপনি এটার আগেও কিন্তু হচ্ছে আপনি আরো অনেক এডটেক প্ল্যাটফর্মেও কাজ করেছেন। সো এত এডটেক প্ল্যাটফর্ম থাকতে, এবং আমি প্রিটি শিওর আপনাকে অবশ্যই অনেক এডটেক প্ল্যাটফর্ম থেকে অ্যাপ্রোচ করা হয়েছে, মানে ওয়াই ডিড ইউ চুজ ফাহাদ টিউটোরিয়াল? রাইট, অ্যাজ ইউ সেড যে আমি আগে অন্যান্য এডটেকে কাজ করেছি। ফাহাদ ভাইয়ের সাথে আসলে আমরা ফাহাদ টিউটোরিয়ালসে জয়েন করার চেয়ে বরং আমরা কোল্যাব করছি। দ্য ইংলিশ রিপাবলিক আর ফাহাদ ভাইয়ের এফটি আমরা একসাথে কোল্যাব করছি, কারণ একে তো ফাহাদ ভাইয়ের ফাহাদ ভাই আমারও অনেক সিনিয়র। সেদিন আমি বলছিলাম আমি পড়াই 14 বছর, ফাহাদ ভাই সেদিন শুনলাম 19 বছর পড়ান। সো ফাহাদ ভাই আমারও 5 বছর। আপনি যদি 14 বছর পড়েন তাহলে তো ব্যাক ক্যালকুলেশন করা যাবে আপনার বয়স কত। তাই না, যাই হোক, স্বপ্নে পড়িয়েছি। তো হ্যাঁ, এখন তো ভাবলাম যে যেহেতু আমার ফুল টাইম জব আছে, অন্যান্য অনেক কাজ করি, চাইলেও না যে সার্ভিস মানে তো শুধু এখন পড়ানো না, এখন একটা টেক সিস্টেম, কাস্টমার সার্ভিস, কমিউনিকেশন, অনেক কিছু, ম্যাটেরিয়ালস, টিচিং, হয়তো সবকিছুই দাঁড়ালাম, ক্লাস নিয়ে ফেলছি, একটা সেকেন্ড নেচার মতো হয়ে গেছে। তো আমার স্ট্রেংথ, আমার উইকনেসেস, ফাহাদ ভাইয়ের স্ট্রেংথ, ফাহাদ ভাইয়ের উইকনেসেস, আমার ব্যক্তিগত বা ফাহাদ ভাইয়ের ব্যক্তিগত না, মানে অ্যাজ এ টিম কোলাপ করলে যদি বেস্ট কোনো কিছু হয়। আর ফাহাদ ভাইয়ের সাথে আমার ব্যাপারটা লেস কন্ট্রাডিক্টরি, মানে এফটির সাথে আমাদের ব্যাপারটাই লেস কন্ট্রাডিক্টরি। এফটি ইজ আ জেনারিক প্ল্যাটফর্ম, আমি তো মোস্টলি শুধু ইংরেজি নিয়ে কাজ করি। অলসো ফাহাদ ভাইকে আমার খুবই জেনুইন মানুষ মনে হয়, ইজ আ ভেরি নাইস গাই, খুবই অ্যাকোমোডেটিং, খুবই। এটা একটা কমপ্লিমেন্টারি কোয়েশ্চেন তাহলে আমার এই জায়গায়, যে আসলে তাহলে এখন যারা টিচার তারা কি আসলে এমন প্ল্যাটফর্মই চুজ করছে যেগুলো কিনা একটু ফ্লেক্সিবল, যেখানে কিনা হচ্ছে যে নিজস্ব পরিচয়টাকে একটু বেটার ফ্লন্ট করা যায়? হয়তো হতেই পারে, কারণ গিভেন যে অ্যাটলিস্ট আমি আমার জন্য যদি বলি, ফাহাদ ভাইয়ের সাথে আমাদের কোনো নেগোসিয়েশনই হয় না যে কোনো একটা মডেলে গেলে ফাইন্যান্স নিয়ে, টাকা পয়সা নিয়ে, এইসব নিয়ে। সো আমরা প্রথম দিন মিটে এতটুকু বুঝেছি যে না, এগুলো আমাদের সেকেন্ডারি। আচ্ছা, যদি কাজ করতে পারি, সার্ভিস দিতে পারি, ইনফ্যাক্ট আমরা ওই স্কেলে কাজ করতে চাই যে যেখানে এগুলো মাথায় আসবে না।
2-4 টাকা কম বেশি বা এগুলো বা অন্যান্য মনিটারি বেনিফিট, ফাইন্যান্সিয়াল বেনিফিট কি কি আছে। সো ওই দিক থেকে অ্যান্ড অলসো ফাহাদ ভাইয়ের সাথে আমরা যেই সময় থেকে পড়াই আমাদের ওই ফিলসফি বলেন বা আইডিওলজিক্যাল জায়গায় অনেক কিছুরই মিল আছে আমার সোফার মনে হয়েছে। অ্যান্ড অফকোর্স হি ইজ আ ওয়ান্ডারফুল পারসন। আচ্ছা, সো এখন কোয়েশ্চেনটা একটু হচ্ছে যে কন্ট্রোভার্সিয়াল। সো কোয়েশ্চেন কন্ট্রোভার্সিয়াল এই কারণে বেশি কন্ট্রোভার্সিয়াল। সো কোয়েশ্চেন হচ্ছে যে অনেকের নামে এডটেক ইন্ডাস্ট্রিতে বা কোচিং ইন্ডাস্ট্রিতে বিভিন্ন রিউমার শোনা যায়, পার্টিকুলারলি হচ্ছে যে স্টুডেন্টদের সাথে হচ্ছে যে বিষয়। সো আপনি অ্যাজ আ টিচার এবং অ্যাজ আ মডেল আপনি প্রচুর ফিমেল অ্যাটেনশন পান, এটা আপনি ডিনাই করবেন না, এটা আপনি পান, এটা আপনি নিজেও জানেন। আমার কোয়েশ্চেন হচ্ছে হাউ ডু ইউ রিয়েলি হ্যান্ডেল ইট, এবং যখন আপনাকে একজন স্টুডেন্ট এরকম কোনো একটা অ্যাটেনশন দিচ্ছে, মানে হাউ ডু ইউ রিয়েলি গো অ্যাবাউট ইট? স্টুডেন্ট অ্যাটেনশন অনলাইনে চেয়ে না অফলাইনে ওই সময় থেকে যখন থেকে আমরা পড়াই ওই সময় থেকে ব্যাপারগুলো আরো বেশি হয়তো ডিফিকাল্ট ছিল আমার ক্ষেত্রে। আসলে এই ব্যাপারে আমি খুবই ট্রান্সপারেন্ট, মানে অবশ্যই কিছু কিছু প্রিকশন আগে থেকেই নেওয়া, মাথায় রাখা, যেহেতু আমি জানি বা প্রত্যেকেই পায় আসলে মোরাললেস, আমি জানি যে আমি কোন বিষয়গুলোতে আসলে স্বচ্ছ থাকতে চাই। অ্যাটলিস্ট যেখানে আমি পড়াচ্ছি, যেখান থেকে আমার আর্নিং, সেই জায়গাগুলোতে তো একেবারেই ট্রান্সপারেন্ট। ইনফ্যাক্ট আমার কমিউনিকেশন গুলো খুবই ওপেন। আচ্ছা, কমিউনিকেশন জানি না, কন্ট্রোভার্সি কেউ হয়তো কোথাও বলতেই পারে, এখনো হয়তো আমার পেছনে 100 জন বলছে, আমি তো জানি না কে কোথায় কিভাবে বলছে না বলছে। ডিল করার মতো সিচুয়েশন এখনো তৈরি হয়নি, বাট আমি যখন ক্লাসে ঢুকি স্টুডেন্ট হিসাবেই দেখি, আলাদা করে আসলে মেল স্টুডেন্ট ফিমেল স্টুডেন্ট ওই অর্থে আলাদা করে আসলে দেখা হয় না। আর যেখানে মনে হচ্ছে যে না এখানে কোনো কিছু একটা কনসার্ন থাকতে পারে, যেহেতু আপনি বলছেন কন্ট্রোভার্সিয়াল ব্যাপার, যখন থেকে আমি পড়াই বা স্টুডেন্ট কাউন্সিল করি, এখনো আমি 1-to-1 যখন কাউন্সিল করি, আমার পার্টিকুলার কনসার্নস যেহেতু আমার আছে এবং আমার রিকোয়ারমেন্টও আছে, যেরকম কোনো ফিমেল স্টুডেন্ট বা কোনো ফিমেল অ্যাপ্লিকেন্ট যখন আমি কাউন্সিল করছি তখন আমি রুমে তাকে একা অ্যালাউ করি না। আইদার তার সাথে কোনো কোম্পানি থাকতে হবে অথবা আমার টিমের কেউ না কেউ থাকবে। লাইক কারিশমা আপু নামে একজন আছেন, শি ইজ বিন উইথ মি ফর ইয়ার্স, উই হ্যাভ বিন ওয়ার্কিং টুগেদার ফর ইয়ার্স নাও। তো যে কোনো জায়গাতে, ইনফ্যাক্ট আমি যখন কোনো ইভেন্টেও যাই, যেহেতু আমি জানি সেখানে মেল ফিমেল বোথ থাকবে, আমি সবসময় অ্যাটলিস্ট কারিশমা আপুকে বলি যে টু বি অ্যারাউন্ড মি। আগে তৃষা নামে আর একজন ছিল, এইটা হচ্ছে আমার একদম স্পষ্ট। তারপরেও কেউ কোথাও কোনো কিছু বললে আমি তো সেটা বন্ধ করতে পারি না। দ্যাটস ভেরি নাইস, আপনি আসলে একটা মানে ইউ অ্যাকনলেজ ইট এন্ড ইউ অলসো হ্যাভ আ লাইক ভেরি গুড প্রিকশন মেকানিজম। হ্যাঁ, এটা করেছে এখন যতটুকু এটা করা যায় এখন, বাট তারপরে মানুষ বললে কোনো কিছু করে আটকানো যাবে না, পিপল উইল সে, এবং তাদেরকে আপনি কোনোভাবে আটকাতে পারবেন না। যেহেতু আপনি ইংরেজি পড়ান, আমার এটা পার্সোনাল ওপিনিয়ন, আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যেভাবে ইংরেজি শেখানো হয়, পার্টিকুলারলি আমরা চৌধুরান হোসেন স্যারের বই পড়ে পড়ে বড় হয়েছে, আমার এটা পার্সোনাল ওপিনিয়ন অনেস্টলি আমার কাছে মনে হয় বাংলাদেশে যেভাবে ইংরেজি শেখানো হয় সেটা অপটিমাম ওয়ে না। আমি ইংরেজির এক্সপার্ট না, আমার ইংরেজি শেখাটা আসলে দিন শেষে মুভি দেখে আর কোনো মতে ইংরেজি গ্রামার পড়ে। আমার আসলে আপনার কাছে প্রশ্ন, যেহেতু আপনি ইংলিশ এক্সপার্ট এবং আপনি অনেকদিন ধরে পড়াচ্ছেন, আদৌ বাংলাদেশে যেভাবে ইংরেজি পড়ানো হয় সেটা কি কার্যকর কিনা? ইজ ইট রিয়েলি ইম্প্যাক্টফুল? আচ্ছা, চৌধুরী হোসেনের কেন পড়ে, ওটা তো মোস্টলি এসএসসি এইচএসসি তখন থেকে প্রচুর প্রশ্ন আসে, এত প্রশ্ন দেওয়া থাকে, হয়তো যারা প্রশ্ন করছেন তারাও কনসাল্ট করেন, বইটি ইত্যাদি হতে পারে বা আদার ওয়ে রাউন্ড। এখন কার্যকর বলতে বাংলাদেশ জেনারেলাইজ করা যাবে না, এক এক জায়গাতে এক একটা প্রতিষ্ঠানে, বাংলাদেশেও ওই ইন্টারন্যাশনাল মানের স্কুলস আছে, আবার প্রতিষ্ঠান আছে, আবার অনেক জায়গাতে হয়তো পড়ানো হচ্ছে। আবার ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ব্যাপারটা না মোস্ট কেসেসে অন্যান্য লার্নিং এর মতো, বিশেষ করে ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ব্যাপারটা কোনো একটা বেস্ট ওয়ে নাই। আচ্ছা, আমি যেটা রিয়েলাইজ করেছি বা আমি যেহেতু এই স্টুডেন্টই, এই লিঙ্গুইস্টিক্সের ল্যাঙ্গুয়েজের লিটারেচারের স্টুডেন্টই, তো যেটা আমরা জানি যে আসলে কোনো একটা বেস্ট ওয়ে নাই। আচ্ছা, কোনো একটা কনটেক্সটে কোনো একটা সেট অফ লার্নার্স, গ্রুপ অফ লার্নার্স একভাবে শেখে, অন্যান্যরা অন্যভাবে শেখে, কেউ অল্প আলোতে বেশি শেখে, কেউ কম আলোতে বেশি আলোতে বেশি শেখে বা ভালো শেখে ইত্যাদি। তো এই আইডিয়াটা আমাদের মধ্যে এসেছে আমার মনে হয় যে রিসেন্ট সময় বেশি, যে ভিডিও বানাই বেস্ট ওয়ে টু লার্ন ভোকাবুলারি, অথবা এই 5টা শব্দ ব্যবহার করুন জীবন বদলে যাবে, এই টাইপের। আমরা তখন হয়তো মনে করি যে না এইটাই বোধহয় একমাত্র ওয়ে, এই 5টা শব্দ ব্যবহার করলেই হয়তো আমার আইএলসে 9-10 থাকবে। এরকম আমার কনটেক্সটে প্রশ্নের মধ্যে আসুক না আসুক, আমার মধ্যে প্রেশার থাকে যে এই 5টা শব্দ আমাকে 10টা শব্দ ব্যবহার করতেই হবে। তো অ্যাজ এ স্টুডেন্ট অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিঙ্গুইস্টিক্স আমি যদি বলি যে এই ব্যাপারে না আমি কখনো কোনো কিছু বলিই নি যে এটা বেস্ট ওয়ে বা এইভাবে বেটার শেখা যাবে। কেউ গল্পের বই পড়ে ভালো শেখে, কেউ শুনে ভালো শেখে। আমি যেরকম গ্রুপে বা ক্লাসরুমে খুব বেশি কনসেন্ট্রেট করতে পারি না, আই হ্যাভ সার্টেন অ্যাটেনশন ইস্যুস, আমি একা একা ভালো শিখি, অনেকে হয়তো গ্রুপ ডিসকাশনে ভালো শেখে ইত্যাদি। তো না, বাংলাদেশে 2 রকমই আছে। আর একটা কনসার্ন সেটা হলো যে
হ্যাঁ, আপনি যেটা বলছিলেন এই মূল কনসার্নটা এসেছে, আমি ইংরেজি ভালো বলি বা লিখি তার মানে এই না যে আমি ইংরেজির ভালো ইনস্ট্রাক্টরও হব বা ভালো টিচারও হব। আমি হয়তো কোনোভাবে শিখেছি, কিন্তু আমার জন্য যে অ্যাপ্রোচ কার্যকর, আমি যদি ওই স্টুডেন্ট না হয়ে থাকি বা ওই দিকের পড়াশোনা না করে থাকি কিভাবে পিপল লার্ন আ নিউ ল্যাঙ্গুয়েজ, তখন আমি কি করবো, আমি মনে করবো আমি যেভাবে শিখেছি হ্যাঁ তোমাকে এভাবে শিখতে হবে। আমি ছোটবেলা থেকে কার্টুন দেখে শিখেছি, তাহলে তুমিও কার্টুনই দেখো। আমি গল্পের বই পড়ে শিখেছি, তাহলে তোমাকে এটাই করতে হবে। আমি কোচিং করে শিখেছি, তোমাকেও করতে হবে। সো এই জন্য এটার মূল ঝামেলা হচ্ছে এক্সপার্টিজের অভাব, যে কোনো ফিল্ডেই, আপনার ফিল্ডে আমার ফিল্ডে যে কোনো ফিল্ডে যে কেউ। আর এখন তো কথাই নাই, ক্যামেরা ধরলে মাইক্রোফোন ধরে কথা বলে যত বেশি ভিউ তত বড় এক্সপার্ট, এরকম একটা হয়ে গেছে। লাইক এনিথিং ইউ লুক আপ অন দ্য ইন্টারনেট, যে মানে যার ভিউ বেশি সেই এক্সপার্ট। আমি যদি এখন গুগল করি, আমি প্রায় ক্লাসে বলি যে সিমটমস অফ ক্যান্সার, তাহলে দেখা যাবে সবার ক্যান্সার আছে, বাট নট ইনফরমেশন যে ভুল তাও না, কিন্তু আমার জন্য কার্যকর কিনা সেইটা জানার বিষয়। আমি জাস্ট আপনার সাথে অ্যাড করতে চাই এই জায়গাটাতে, গিভেন আমি আপনার সমান এক্সপিরিয়েন্স নেই পড়ানো, বাট গত 6 বছর আমি যখন পড়ানো জার্নিতে আমি একটা জিনিস বুঝেছি যে আসলে অ্যাজ আ টিচার পিপল গ্রো আ লট। ফর এক্সাম্পল, যখন আমি ফার্স্ট পড়ানো শুরু করি, আমি যদি আমার 6 বছর আগের সেলফকে কনসিডার করি এবং বর্তমান নিজের যে অবস্থাকে কনসিডার করি, আই হ্যাভ গ্রোন ড্রাস্টিক্যালি। আমার কাছে সবচেয়ে বড় রিয়েলাইজেশন যেটা আমার হয়েছে, যেটা আপনি বললেন এবং আপনার এই কথাটার সাথে আমার খুব ভালো লেগেছে, আপনি খুব সিম্পলিফাইড ওয়েতে বলতে পেরেছেন জিনিসটাকে, যে আসলে একটা স্টুডেন্টকে বুঝা যে তার জার্নিটা ডিফারেন্ট হবে এবং কতগুলো পসিবল ডিফারেন্ট ওয়েজ আছে অফ লার্নিং আ পার্টিকুলার টপিক ইজ সামথিং দ্যাট আ টিচার লার্নস হিমসেলফ থ্রু আউট দি এন্টায়ার প্রসেস। আমার কাছে মনে হয় যে মানে এটাই প্রবাবলি এই জন্যই এক্সপিরিয়েন্সটা দরকার। এবং আমি এটা আই ডোন্ট নো আসলে অন ক্যামেরা বলা উচিত কিনা, বাট আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যত আমরা দেখি যে অনেক আইএলটিএস ইনস্ট্রাক্টর, অনেক ইংলিশ ইনস্ট্রাক্টর, বাট আসলে কয়জন ভ্যালিড এবং কয়জন আসলে বুঝে এটা করায় আমি আসলে জানি না। ওই তো আমি বলছি যে সাবজেক্টে পড়াশোনা থাকতে হবে তা না, অন্য সাবজেক্টে হতে পারে, বাট লার্নিং নিয়ে পড়াশোনা থাকতে হবে, কিভাবে মানুষ শেখে। আর অ্যাজ ইউ সেড যে হ্যাঁ, টিচার যে টপিকটা আমি স্টুডেন্ট হিসেবে যেভাবে পড়েছি বা বুঝেছি, যখন পড়াতে যাই বেটার বুঝি। ট্রু, এগ্রিড, তাই না? অনেকভাবে পড়তে, অনেকভাবে বুঝতে হয়, অনেক কিছু। হ্যাঁ, এন্ড দ্য ওয়ার্স্ট পার্ট ইজ হচ্ছে যে লাইক মানে কিছু স্টুডেন্ট আছে না যে এমন কোয়েশ্চেন করে ইউ নেভার থট যে এইভাবে চিন্তা করা যায়। অ্যাবসলিউটলি, দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট। আচ্ছা, সো ভাই মানে এখন একটা র্যাপিড ফায়ার আমরা হচ্ছে রাউন্ড করবো। র্যাপিড ফায়ার রাউন্ডটার রুলস খুবই সিম্পল। আপনাকে আমি কোয়েশ্চেন করবো, আপনি হচ্ছে জাস্ট এটাকে ট্রু আর ফলস দিয়ে অ্যান্সার করবেন। হ্যাঁ, সো জাস্ট আমি আপনাকে একটা লাইন বলবো আর আপনি জাস্ট বলবেন ট্রু বা ফলস। নট অ্যাপ্লিকেবল, প্রযোজ্যই না, না কিছু না, জাস্ট হচ্ছে ট্রু আর ফলস, নাথিং এলস, নাথিং মোর। এবং যদি আপনার মনে আপনি এক্সপ্লেইন করতে চান, ইউ ক্যান, সমস্যা নেই। ওকে, সো কোয়েশ্চেন নাম্বার 1 হচ্ছে, ব্যক্তিগত জীবনে জয় একজন চুপচাপ মানুষ। হ্যাঁ, ট্রু। ওকে, মানি ক্যান বাই হ্যাপিনেস। হ্যাঁ, মানি ক্যান বাই প্লেজার, নট হ্যাপিনেস। Sounds creepy, but okay. No, হ্যাঁ, প্লেজার, লাইক আমি কোনো একটা প্লেজার এনগেজমেন্টে হতে পারে, লাইক I can buy a new house, new car, অথবা নিউ মাইক্রোফোন, নিউ ক্যামেরা। প্লেজার, নট হ্যাপিনেস। ওকে, তাহলে হ্যাপিনেস কি? হ্যাপিনেস ইজ আমার মনে হয় আরো বেশি ইন্টারনাল, আরো একটা লঙ্গার লাস্টিং একটা ব্যাপার, যে না ইনস্ট্যান্ট কোনো কিছু কিনলাম বলে যেটা পাচ্ছি, দ্যাটস প্লেজার, দ্যাটস নট হ্যাপিনেস পারহ্যাপস। ওকে, ইটস লাইক পিস অফ মাইন্ড, আই উড সে। আচ্ছা, জয় অন ক্যামেরা এবং অফ ক্যামেরা ভিন্ন দুজন মানুষ। ভিন্ন মানুষ, ইয়া। আরো সোজা বাংলা ভাষায় বলে, আপনি অন ক্যামেরা ইচ্ছা করে হচ্ছে যে মিথ্যা বলেন। না, দ্যাট আই ডোন্ট ডু। যেটা আমি বলতে পারবো না সেটা বলি না। একটা ডিফারেন্ট পারসোনা পোর্ট্রে করেন। না, সেটা না, দ্যাটস নট ট্রু। তাহলে তো লাইক সেম অন ক্যামেরা অফ ক্যামেরা, ওই পারসোনা ইজ অল দ্য সেম, পারসোনালিটি একই। ওকে, দ্য সেম। হ্যাঁ, কিছু শব্দ হয়তো বলছি না সেটা অনলাইনে, সেটা আলাদা কথা, বাট ডেফিনেটলি দ্য সেম পারসন। হ্যাঁ, ওকে, নাইস। জয় ইজ আ রেড ফ্ল্যাগ। রেড ফ্ল্যাগ কি সেটা আগে জানা লাগবে। রেড ফ্ল্যাগ হচ্ছে যে সামওয়ান, যে কিনা আমি শব্দ শুনেছি, আমি বলছি সো হোয়াট ইজ রেড ফ্ল্যাগ অ্যাকর্ডিং টু ইউ? আপনি আমাকে শিখাবেন। না, রেড ফ্ল্যাগ না, আমি বলছি, আমি তো ইংলিশের জন্য না, সো আই নো হোয়াট ইউ মিনস। রিলেশনশিপে বা মানুষের কাছে রেড ফ্ল্যাগ, মানে না, নট অনলি, হ্যাঁ, মানে প্রবাবলি ওয়ার্ডটা সবচেয়ে বেশি ইউজ করা হচ্ছে রিলেশনশিপে। বাট রেড ফ্ল্যাগ ইজ বেসিক্যালি সামওয়ান হু নোজ হি হ্যাজ সাম ব্যাড ট্রেটস and he doesn't own up to that, like he's like আমি এরকমই, deal with it. না, okay, I'm the source of all green and greenery. green flag of আচ্ছা, জয় ভাই একদম গ্রিন ফরেস্ট, কোনো সমস্যা নেই একদম। ওকে, লাস্ট কোয়েশ্চেন, যদি আপনি এটা অলরেডি একটু বলেছেন, সেটা হচ্ছে হ্যাপিনেস ইজ আ চয়েস, ইজ ইট ট্রু অর ফলস? ইয়েস, ব্যাখ্যা না করলে ইয়েস, অফ কোর্স।
আচ্ছা, ইউ ক্যান অলওয়েজ চুজ টু বি হ্যাপি। অ্যাবসলিউটলি নাইস। এখন আপনার কাছে একটু একটা কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন, আমি জানি একটা কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেনই হচ্ছে, বাট কোয়েশ্চেনটা হচ্ছে খুবই সিম্পল। আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, এখন ব্র্যাকে পড়াচ্ছেন, বর্তমান ফেসবুকে ঢুকলেই পাবলিক প্রাইভেটের মধ্যে 2 দিন পর মারামারি হয়। মানে জুলাই আন্দোলন বাদে আমি কখনো তাদেরকে একত্রে দেখিনি আমার, এবং মানে বিং সামওয়ান হু ইজ ফ্রম বুয়েট, মানে আমাদের পোলাপানরা নিজেরাই মারামারি করে অনলাইনে, 2 দিন পর পরই হচ্ছে একটু একটা খোঁচা মারবে, একটা খোঁচা মারে। সো আপনার আসলে কি মনে হয় যে পাবলিক এবং প্রাইভেটের মধ্যে 3টা বেসিক ডিফারেন্স কি? আচ্ছা, এখনকার যে মনে হয় আগে বেশি ডিসকোর্স, যখন প্রাইভেট কেবল শুরু হয়েছিল, মানুষ পপুলার, মানুষের মধ্যে পপুলার হচ্ছে, তখন মানুষ বেশি বলতো। ইনফ্যাক্ট তখন থেকে আমার যারা স্টুডেন্ট এখন বলতে কি, ওরা গ্রাজুয়েট হয়ে সবাই জব করে, অনেক সিনিয়র বড় হয়ে গেছে, ওরা বলতে পারে। আমি ক্লাসরুমেই বলতাম যে অ্যাজ এ স্টুডেন্ট ইউ শুড নট হ্যাভ দ্যাট ডিসকোর্স যে পাবলিক আর প্রাইভেটের ডিবেট। সো আমি যদি বলি একদম স্পষ্ট করে, হোয়াট এভার ইটস কন্ট্রোভার্সিয়াল ওর যাই হোক, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, বিং আ স্টুডেন্ট এট এ পাবলিক ইউনিভার্সিটি অ্যান্ড টিচিং এট এ প্রাইভেট ইউনিভার্সিটি, বাংলাদেশের কনটেক্সটে। আমি বাইরে যখন পড়েছি সেটার হিসাব আলাদা, বাইরে পাবলিক প্রাইভেট বাইরেও পড়েছি। বাংলাদেশে আমি যদি বলি যে ইন টার্মস অফ পাংচুয়ালিটি, স্টুডেন্ট হোক, টিচার হোক, সিনসিয়ারিটি, সবকিছু মিলিয়ে আমার এক্সপিরিয়েন্স থেকে প্রাইভেট ওয়ে বেটার। পাংচুয়াল, অনেক পাংচুয়াল। সেকেন্ড যদি বলি কোন দিকে পাবলিক এগিয়ে থাকবে, আমার এক্সপিরিয়েন্স, আমি অন্যান্য ডিপার্টমেন্ট বা অন্যান্য ইউনিভার্সিটির এক্সপিরিয়েন্স তো আমার নাই। সো পাবলিকে স্পুন ফিটিং এর ব্যাপারটা কম। ট্রু। একটা ইউনিভার্সিটি স্টুডেন্টের সেলফ লার্নিং এর কিছু একটা ফ্রিডম, স্পেস, লিবার্টি দেওয়া দরকার। তো আমরা এই জায়গাতে খুবই একটা মানে সবকিছু স্পুন ফিট করতে পছন্দ করি, খুবই সিলেবাস ফলো করার। আমি জানি না, হয়তো পার্টিকুলারলি আমার কোর্সে হয়তো হতে পারে এরকম, কিন্তু পাবলিক আবার ওই সার্টেন ইয়েটা আছে যে আমি জানি এখানে আছে, এটা একটা গাইডলাইন থাকছে, নিজের শেখার যে দায়িত্ব নেওয়া, রেসপন্সিবিলিটি নেওয়া, সেটা থাকে। আর আপনার কি মনে হয় এটার পিছনে অন্যতম বড় রিজন হচ্ছে দ্য কোয়েশ্চেন? মানে ফর এক্সাম্পল পাবলিকে অনেক সময় কোয়েশ্চেনটাই হচ্ছে যে ডিরেক্ট করা হচ্ছে না, মানে দ্য স্ট্যান্ডার্ড অফ কোয়েশ্চেন ইজ ডিফারেন্ট, দ্যাটস ওয়াই হচ্ছে যে স্পুন ফিডিং এর ব্যাপারটা আসে। সেটা হয়তো হতে পারে। অলসো প্রাইভেটের হিস্ট্রি তো বাংলাদেশে নিউ কম্পারেটিভলি কম্পেয়ার টু পাবলিক ইউনিভার্সিটিস। বিভিন্ন রকমের স্টুডেন্ট আসে, বিভিন্ন রকমের স্টুডেন্টকে কেটার করতে হয়। এখনো তো বাংলাদেশে কিছু কিছু পাবলিক ইউনিভার্সিটির অ্যাডমিশন প্রসেসটা তো অনেক বেশি স্ট্রিক্ট, অনেক কঠিন বা চ্যালেঞ্জিং কম্পেয়ার টু প্রাইভেট ইউনিভার্সিটি। সো ওখানে যারা আসছে তারা একটা সার্টেন মডিফিকেশন নিয়ে আসছে, তাদের একটা ব্যাকগ্রাউন্ড স্কিলসও আলাদাই থাকে, স্কিল সেট আলাদা থাকে। তো সেইটা দ্যাট কুড, আপনি যেটা বলছেন সেটাও হয়তো ট্রু, সেটাও পার্টলি ট্রু। ইয়েস। আচ্ছা, আরেকটা ডিফারেন্স যে হচ্ছে যে আসলে পাবলিক আর প্রাইভেটের মধ্যে কোন জিনিসটা আপনি দেখেছেন? মানে 2টা হয়েছে, আরেকটা লাগবে। আচ্ছা, হ্যাঁ, হঠাৎই মনে পড়লো, বাট ট্রু। পাবলিকের জব ওরিয়েন্টেশন, মানে গ্রাজুয়েশনের পরে তাদের জব ওরিয়েন্টেশনটা, ক্যারিয়ার পাথটা আমার কাছে মনে হয় খুবই, তারা অ্যাটলিস্ট স্টুডেন্টের মাইন্ডের মধ্যে খুবই ন্যারো করে ফেলে। আচ্ছা, আমি জানি এই দিকে যাব, তারা দে টেন্ড টু রিস্ক লেস। আচ্ছা, কম্পেয়ার টু প্রাইভেটে আমার প্রচুর স্টুডেন্টকে দেখি এত ডাইভার্স ফিল্ডে যাচ্ছে, যে সাবজেক্টে পড়ছে ডাজন্ট ম্যাটার, অনেক চ্যালেঞ্জ নিতে পছন্দ করে, অনেক কিছুই হয়তো সেই সার্টেন ফ্রিডম বা সাপোর্টটা হয়তো বাড়ি থেকে বা অন্যান্য অনেকভাবেই তো, ইকোনমিক, ফাইন্যান্সিয়াল অনেক দিক থেকেই তো হয়তো থাকে সেইটা। বাট হ্যাঁ, ক্যারিয়ার চয়েসেস এর ক্ষেত্রে হ্যাঁ, বাংলাদেশ আপনি যেটা বলেন পাবলিক থেকে আমি এগ্রি করি। আপনি তো বুয়েটে পড়েছেন, বাট বুয়েট ছাড়া যদি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর এগুলোর কথা যদি বলি, মানে মেডিকেল ইঞ্জিনিয়ারিং স্পেশালাইজড ইনস্টিটিউশন গুলো ছাড়া যদি বলি, ঘুরে ফিরে কিন্তু যে সবচেয়ে বেশি কোন দিকে যাচ্ছে। আমি বলছি না সেটা খারাপ, বাট রিস্ক নিতে বা এক্সপ্লোর করতে হয়তো ভয় পায়। বিসিএস মুখী ছিল, এটা ট্রু, মানে একটা হিউজ পোরশন বিসিএস মুখী ছিল। অ্যাবসলিউটলি। এবং আমি আইল বি ভেরি অনেস্ট, আপনি কথাটা মানে একদম ঠিকই বলেছেন, বিকজ আমি যদি এখনো দেখি বুয়েটের ট্রেন্ডটা খুবই সিম্পল, গ্রাজুয়েট করবেন, করার পরে সবাই পিএইচডি করতে বাইরে যাবে, যাদের রেজাল্ট ভালো। যদি কারো রেজাল্ট একটু লো হয় এবং তার পিএইচডি পেতে কষ্ট হয়, তাহলে সে হয়তো ইন্ডাস্ট্রি জবে ঢুকছে, আর নাইলে হচ্ছে যে আপনার বিসিএস দিচ্ছে একটা খুবই ছোট পোর্শন, মানে ঘুরে ফিরে এর বাইরে কিছু নাই আছে। এবং যারা আছে তারা একদমই বলতে পারেন হচ্ছে যে আউট অফ দ্য বক্স, মানে ওরাই আউট অফ দ্য বক্স। এবং আমার কাছে মনে হয় যে আউট অফ দ্য বক্সের যে পরিমাণটা, সেটা আসলে প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেক বেশি। আমার অনেক ফ্রেন্ড আছে যারা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট করে তারা হয়তো এখন আপনার স্টার্ট আপ দিয়েছে। এবং আমার কাছে মনে হয় এখানে একটা রিজন আছে ভাই, রিজনটা হচ্ছে যে আসলে পাবলিক ইউনিভার্সিটি থেকে আপনার টাইমলি তো গ্রাজুয়েট করে না, একটা প্রেশার পড়ে যায়, ইউ ডোন্ট হ্যাভ দ্য টাইম টু এক্সপ্লোর। ফর এক্সাম্পল প্রাইভেটে তো আপনি অ্যাটলিস্ট টাইম মতো গ্রাজুয়েট করছেন, যেমন আমি যখন গ্রাজুয়েট করেছি একটা প্রাইভেটে পড়লে আমি গ্রাজুয়েট করতাম তার থেকে আরো অ্যাটলিস্ট 2 বছর আগে। আমার 2 বছর পরে তো একটা প্রেশার, এখন তো আমি চাইলেও এক্সপ্লোর করার সুযোগটা পাচ্ছি না। সেইটাই না, আমার মনে হয় যে প্রাইভেট পাবলিক এই ডিবেটে থাকা উচিত না। ট্রু, পাবলিক ইটস পাবলিকলি ফান্ডেড ইউনিভার্সিটি, প্রাইভেটলি ফান্ডেড ইউনিভার্সিটি, এর বাইরে আসলে কিছু না। হ্যাঁ, এরপরটা ভাই আমার খুবই পার্সোনাল কোয়েশ্চেন হচ্ছে বিকজ আমি গ্রাজুয়েট করেছি, এখন আমার স্টুডেন্ট আমাকে সারাদিন বলে ভাই বিয়ে করেন,
সো আমি আপনার ছোট ভাই হিসেবে বড় ভাইয়ের কাছে একটা সাজেশন চাচ্ছি যে বিয়ে করার ক্ষেত্রে হোয়াট আর দি 3 ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অথবা স্টাফস দ্যাট আই শুড লুক ইন মাই পার্টনার? আমি মনে হয় সবচেয়ে ভুল পারসন টু আস্ক দিস কোয়েশ্চেন, তাই না? তারপর আমি বিয়েতে না যাই, পার্টনারের কথা যদি বলি, লাইক যে কোনো কিছু না ভেবে বলতে পারছি কিনা, সবকিছু শেয়ার করতে পারছি কিনা, গুড, লাইক আমার কি ভালো খারাপ কি লাগছে, কাকে ভালো লাগছে কাকে খারাপ লাগছে, এই টাইপের ওয়ান থিং। সো বেসিকলি বিং ফ্রেন্ডস ইন দ্য ফার্স্ট প্লেস, হ্যাঁ ফ্রেন্ডস ফার্স্ট, দেন কম্প্যাটিবল, অ্যাকোমোডেটিং, যে এরকম না আমি এরকমই, অ্যাজ ইউ আর সেইং যে রেড ফ্ল্যাগ, যে আমি এরকমই, ইউ হ্যাভ টু ডিল উইথ মি, নাও উই ক্যান টক, আমরা প্রয়োজনে চেঞ্জ করতে পারি। চেঞ্জ মানে চেঞ্জ না, ধীরে ধীরে উইথ টাইম একটা ফ্লেক্সিবিলিটি থাকা। আমি বলছি না যে একজন আরেকজনের মতো হতে হবে, একজন আরেকজনকে অ্যাকোমোডেট করা। সো ইটস বোথ ওয়েজ। কয়টা দরকার? আরেকটা দরকার। ও অফকোর্স, যার সাথে আপনি অনেকক্ষণ কথা বলতে পারছেন, মানে সারাদিন কফি খাচ্ছি বা গল্প করছি, এটা করছি, গল্প করা বলতে বোঝাচ্ছি যে সবসময় ড্রিমি প্ল্যান করছি, সেটা ছাড়াও যার সাথে সমাজ নিয়ে, পলিটিক্স নিয়ে, পড়াশোনা নিয়ে, ক্যারিয়ার প্ল্যান নিয়ে, চ্যালেঞ্জেস নিয়ে, বিজনেস নিয়ে, জব নিয়ে আপনি ইউ ক্যান টক ফর আওয়ার্স, গল্প কথা বলতে পারা। শুরুতে হয় না হানিমুন পিরিয়ডে, সেটা যে কোনো সম্পর্কে হানিমুন পিরিয়ডে সবকিছুই ভালো লাগে, বাট উইথ টাইম যেটা হয় যে আমি যেন কথা বলতে পারি, যে 2 ঘন্টা আজকে প্রেম নিয়ে কথা বলবো না, 2 ঘন্টা আজকে সংসার নিয়ে কথা বলবো না, 2 ঘন্টা আজকে দেশের কি অবস্থা এটা নিয়ে কথা বলবো, যদি বলা যায় এরকম প্ল্যান করে, না যে আসলে কন্ট্রিবিউট করতে পারছে বা একসাথে করতে পারছেন। ইয়া, নাইস। সো মাই নেক্সট কোয়েশ্চন হচ্ছে, আপনি সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ, সো সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ হওয়ার কারণে এটাও দেখে মনে হয় যে ইউ হ্যাভ অ্যান অ্যামেজিং সোশ্যাল লাইফ, মানে ডু ইউ অ্যাকচুয়ালি হ্যাভ অ্যান অ্যামেজিং সোশ্যাল লাইফ? আমি তো সোশ্যালি না, আমি সোশ্যালি না সোশ্যাল মিডিয়াতে আমি অ্যাক্টিভ বলতে আমি প্রচুর রিলস টিলস এইসব দেখি না, আই ডোন্ট ফলো থিংস মাচ, কিন্তু হ্যাঁ পোস্ট যাইবে ইত্যাদি। যেমন লাস্ট 1 বছর আমি খুবই ইনঅ্যাক্টিভ, বলা আসলে কোনো কাজ, কন্টেন্ট বলেন, ছবি বলেন, কিছুই নাই। রিসেন্ট আবার অ্যাক্টিভ হয়েছি, বাট সোশ্যাল মিডিয়া ইটস নট রিফ্লেক্টিভ অফ মাই লাইফ। আর অ্যাজ এ পার্সন আমি খুব একটা সোশ্যাল না, যেরকম ক্লোজ নিট সার্কেলে 1-2জন তাদের সাথে খুবই মানে সোশ্যাল বলতে খুবই ওপেন, ক্যান্ডিড, খুবই মিশি, বাট এমনিতে জেনারেলি স্পিকিং আমি যে খুব একটা সোশ্যালাইজিং করতে পছন্দ করি তা না। বাট একবার আইস ব্রেক হয়ে গেলে, কমফোর্ট জোনে গেলে, লাইক উইথ ইউ আই ক্যান টক অ্যাবাউট এনিথিং। আচ্ছা, সো মানে হচ্ছে যে মানে লাইক একটা সার্টেন ব্যারিয়ারটা ভাঙলে বলতে সবসময় যে ভাঙতে চাই তাও না, ঠিক আছে, দেখা হচ্ছে হাই হ্যালো এরকম, দিন শেষে অফিস করে এসে কাজ করে এসে থাকতে চান। লো কি এর কিছু না, আমি লোই মানুষ, হ্যাঁ এখানে কোনো কিছু দেখানোর কিছু নাই, আমি লোই মানুষ। কিন্তু ওই যে হয় না যে আড্ডা দেওয়ার ব্যাপারটা, 4-5 জন মিলে ঘুরতে যাচ্ছি, আড্ডা দিচ্ছি, চা খাচ্ছি, কফি খাচ্ছি, পিৎজা খেতে যাচ্ছি, ওইটা আমি খুব একটা, আমাকে টানে না। আপনি একটু পিসফুল, একটু ঠান্ডা থাকতে চান। হ্যাঁ ওইভাবে যে 2-1 মানুষ, কাছের মানুষ, তাদের সাথে দেখা হলো, আড্ডা দিলাম, যদি আড্ডা দেওয়ার হয়। আই এম নট এ ফ্যান অফ আড্ডা এট অল। আচ্ছা, নাইস, খুবই অ্যান্টি সোশ্যাল মানুষ। না অ্যান্টি, অন্যের কাছে আমি বোরিং, কিন্তু আমার কাছে আমি ঠিকঠাক। A lot of people don't really find you boring, they find you very interesting. Really? And that's what I found from the comment sections. Oh, a lot of people তো আমার lot of people এর সাথে আমি মিশি না। আচ্ছা, তাহলে হচ্ছে যে লাইক আপনারা যা ভাবেন তা আসলে সত্য না। না সোশ্যাল লাইফ, কিন্তু সোশ্যাল লাইফ আমার ভালো, যতটুকু আছে আমার সোশ্যাল লাইফ ভালো। মানে লাইক ক্লোজ সার্কেলে ইউ আর হ্যাপি উইথ দ্যাট, একদম, মানে ইউ জাস্ট ডোন্ট, মানে যদি হ্যাপি না হয় তাহলে যাবই না। কিন্তু হ্যাঁ আমার একটা খুবই খারাপ দিক, এর থ্রুতে আমি অনেকের কাছে আমার আসলে সরি বলার, আমি কমিউনিকেশন পড়াই, কমিউনিকেশন নিয়ে কথা বলি, কিন্তু আমার পার্সোনাল কমিউনিকেশন খুবই মেসড আপ। পার্সোনাল কমিউনিকেশন নট ইন জেনারেল, যে মেসেজে রিপ্লাই করা বা ফোন কল নেওয়াতে আমার খুবই ইস্যুস আছে। অনিহান এখন হয়তো আমি দেখলাম যে না দেখেছি মেসেজটা, পরে রিপ্লাই করবো, ভুলে যাই, 7-10 দিন পার হয়ে গেল, মানুষ হয়তো মনে করবে কত কি মনে করে। হ্যাঁ কিন্তু হয় না সবসময়, যে সময় থাকে না তা না, ব্যস্ততা কিসের, অনেক সময় মুড নাই, জাস্ট আমি অন্য কিছু একটা ভাবছি, কিছুই না, শুধু ভাবছি শুয়ে থেকে, এই সময় আর এটা বলতে বা করতে ভালো লাগছে না। সারাদিন কাজ, ব্যবসা বাণিজ্য এসব নিয়ে বলতে আমার ভালো লাগে না, আমার ভাবতেই ভালো লাগে, শুয়ে বসে আকাশ কুসুম চিন্তা ভাবনা করছি এরকম। ভালো, মাশাআল্লাহ। এখন নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনাকে আমি একটা মানুষের নাম বলবো, you have to describe them with one word and you have to tell them why, মানে tell us why আপনি হচ্ছে এই ওয়ার্ড দিয়ে তাকে ডিসক্রাইব করছেন। হ্যাঁ, আমি আপনাকে 5টা নাম বলবো, আপনি আমাকে হচ্ছে যে একটা করে ডিসক্রাইব করবেন। তো প্রথম নামটা হচ্ছে আয়মান সাদিক। মাস্টারমাইন্ড ইন এ সেন্স যে তার বিজনেস অ্যাকিউমেন, প্রেজেন্স অফ মাইন্ড খুবই ভালো। কোনো কিছু একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন আমি যতটুকু দেখেছি, আমি প্যানিকড হয়ে যাই, বা হতেই পারি, ইন জেনারেল সবাই হতে পারে, উনি ভেতরে কি হচ্ছেন ডাজন্ট ম্যাটার, তার ইনস্ট্যান্ট একটা
অ্যানালিসিস আছে, আর তার বিজনেস অ্যাকুমেন্টটা, বিজনেসের ক্ষেত্রে তার প্রেজেন্স অফ মাইন্ড, ইনস্ট্যান্ট সিচুয়েশন ডিল করা বা ভিন্ন পার্সপেক্টিভ থেকে আসা, অনেক অ্যাঙ্গেল থেকে দেখা, দিস ইজ অ্যামেজিং। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, যেহেতু আপনি রিসেন্টলি জয়েন করেছেন ফাহাদ টিউটোরিয়ালে, সো ফাহাদ ভাই অসাধারণ মানুষ। ফাহাদ ভাই হ্যাঁ, he's really great and এখনো we are not that close but I think he'd make a great friend. উনি এরকম accommodating, সবাইকে নিয়ে কাজ করতে ভালোবাসেন, he's a team person, সবাই ওনাকে খুবই ভালোবাসে। আমার মনে হয় পিওর সোল আর কি, মানে থাকে না একজন কিছু মানুষ পিওর সোল, মানে ফাহাদ ভাই gives that vibe. Absolutely সবাইকে নিয়ে কাজ করতে ভালোবাসেন, সবাইকে নিয়ে কাজ করতে পছন্দ করেন। নাম্বার 3 সেটা হচ্ছে আনাস ফেরদৌস। ওনার কিছু যে রিলস সামনে আসছে তখন থেকে, উনি কি এখনো পড়ান? হ্যাঁ এখনো পড়ান। আচ্ছা, ওনার অনেস্টি ভাল লাগে মাঝে মধ্যে। অনেস্ট ওই অর্থে না, হয় না যে অ্যাজ এ টিচার হই যাই হই, অ্যাজ এ পার্সন অনেক সময় আউটবার্স্ট করতে ইচ্ছা করে অনেক কিছুই, সেটা আমাদের টিচাররাও করেছে, আমরাও করি, পরবর্তীতেও করবে, যেটা আমরা অনলাইনের কারণে অনেক সময় অনেক কিছু সেন্সর করি, করতে হয় অনেকে পার্সোনালিটি, শুধু অনলাইনে না অফলাইনেও আমরা করি, যা বলতে ইচ্ছা করছে সেটা আমরা বলতে পারি না। তার যে সো আই উড সে নট অনেস্টি, কারেজ এই ব্যাপারে, এটা ভাল লাগে, কিন্তু নট দ্য ওয়ে হি এক্সপ্রেসেস আমি হয়তো কখনো করতাম না, বাট হি ইজ কারেজিয়াস। ওকে, নীল নাফিস ভালো বলে, orator, হ্যাঁ, he's a good speaker. True, very clear. আমি তার ওই যে বললাম তো অনেক বেশি কন্টেন্ট দেখিনি, কিন্তু খুবই ভালো বলে, সো আই বিলিভ সো ডেফিনেটলি ভালো স্পিকার বটেই উনি, ভালো নেগোসিয়েশনে ভালো হবেন এবং কমিউনিকেশন অনেক স্পষ্ট। ওকে, মাশফিক নাম তুর্য, ওই যে দ্য গাই হু মেক্স ভেরি ফানি অ্যাকসেন্ট কন্টেন্টস, প্লিজ বলেন না আপনি চিনেন না। এটা এরকম মজা হবে, এটা আমি রিল বানায় আপলোড দিব যে জয় ভাই চিনে নাই, তারপর ওইখানে আমি তুর্য ভাইকে ট্যাগ করে দিব যে ভাই দেখেন আপনাকে চেনে নাই। Will he kill me? No, he won't. He'll just make a very funny video about it. ভাই এখন লিটারলি গুগল করতে বলবো যে তুর্য ভাই কি, না আপনি কি আসলে কাউকে ফলো করেন না সোশ্যাল মিডিয়াতে? তাহলে যেগুলো সামনে আসে না, আপনি আসলে অ্যান্টি সোশ্যাল, এটা আমি এগ্রি করি না, যেগুলো আসে সেগুলো দেখি। হ্যাঁ এটা যখন মেয়েটা আমার লাইফে একটা মেয়ে, ও ফিলোসফার, মেয়ে লাইফে আসতে, এটা he's currently one of the most very famous content creator of Bangladesh in terms of entertainment and making funny jokes. তুর্য ভাই গ্রেট ফিলোসফার। ওকে, নাইস। যাই হোক, তো এখন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে আপনি অনেক ভার্সেটাইল একটা লাইফ লিড করেন, ভার্সেটাইল লাইফ অ্যাজ ইন মানে যেটা আমরা ফার্স্টই বলেছিলাম যে পডকাস্টের শুরুতে, আপনি এক সময় হচ্ছে যে মডেল, এক সময় আপনি হচ্ছে টিচার, আপনি এক এক সময় এক এক পরিচয়, জীবন যেখানে নিয়ে যায়। আমার কথা হচ্ছে এই যে ভার্সেটাইল লাইফটা লিড করেন, ডু ইউ ফিল টায়ার্ড? ওয়ান না, and বাচ্চা that was quick. কারণ হচ্ছে ভার্সেটাইল বলেই I don't feel tired. না হলে I would get tired, definitely, for sure. আচ্ছা, আপনার কি এটা মনে হয় যে like you're someone who always মানে wants হচ্ছে যে something new happening in life? True, not necessarily new, মানে আমার নতুন কাজ করতে ভালো লাগে। একই কাজ টিচিং করছি অনেকদিন, বাট এর মাঝে তো অন্যান্য ব্রেক আছে, অন্যান্য অনেক মানে বিভিন্ন ক্যাপাসিটি, ফ্রিল্যান্স করেছি, পার্ট টাইম করেছি, ফুল টাইম করছি এখন। তো যদি একই কাজ করতে হতো তাহলে হয়তো টায়ার্ড হয়ে যেতাম, এই জন্য কখনো একটাতে বেশি সময় দিচ্ছি আর একটাতে কম দিচ্ছি। হ্যাঁ, বাট এই ফোকাসটা শিফট করছেন কিভাবে? মানে এই ফোকাসটা আপনি এক জায়গায়, মানে এটা তো মাল্টিটাস্কিং এক প্রকার, মানে হাউ ডু ইউ ইভেন লাইক গো ফর ইট? এই মাল্টিটাস্কিং করার অ্যাবিলিটিটা আসলে, এটা আমি অনেক কথা বলি, ইনফ্যাক্ট আজকে একটা ক্লাস ছিল, ওখানেও বললাম যে সবারই মাল্টিপল আইডেন্টিটিস থাকে। আমি এখানে বন্ধু, ধরেন আমার পরিচয় কি, এখানে আমি একজন গেস্ট, আরেক জায়গাতে আমি হোস্ট, আরেক জায়গাতে ছেলে, আরেক জায়গাতে ভাই, আরেক জায়গাতে হাজবেন্ড, আরেক জায়গাতে বয়ফ্রেন্ড, আরেক জায়গাতে ছোট ভাই, বড় ভাই ইত্যাদি। সো প্রত্যেকের মাল্টিপল আইডেন্টিটিস আছে। সো এক জায়গাতে স্টিফ না হয়, আমি জানি যে এক এক জায়গাতে আমাকে এক একটা রোল প্লে করতে হবে, দ্যাটস ইট। সো আপনার কাছে মনে হয় একটা মানে ইটস মোর অফ আ স্পন্টেনিয়াস থিং রাদার দ্যান অ্যাবসলিউটলি না, আমি প্ল্যান করে কোনো কিছু, আসলে আপনি বলার পরে ভাবছি, কিন্তু এরকম কোনো কিছু প্ল্যান করে না, যা করতে ভালো লাগে সেগুলোই করছি, যেটা হচ্ছে না ভালো লাগছে না করছি না। ইউ আর মোর অফ আ গো উইথ দ্য ফ্লো গাই। অ্যাবসলিউটলি, খুব একটা প্ল্যান করি না, আমার কাছে মনে হয় খুব একটা না প্ল্যানই করি না। এই জিনিসটা আমার আপনার কাছে শিখতে হবে। আমি তো সারাদিন হচ্ছে যে একটা এক্সেল শিটের মধ্যে চলে। আচ্ছা, সো দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন, যেটা হচ্ছে যে আসলে আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে বের করছি যে চ্যাট জিপিটি গিভ মি সাম ইন্টারেস্টিং কোয়েশ্চেনস, এন্ড আমাকে খুব ভালো একটা কোয়েশ্চেন দিয়েছে, সেটা হচ্ছে ইফ ইউ কুড গো ব্যাক ইন টাইম, হোয়াট ইজ দ্য ওয়ান থিং দ্যাট ইউ উড লাইক টু চেঞ্জ? টাইম কত আগে? দ্যাট ডিপেন্ডস, আপনি যে কোনো টাইমে যেতে পারবেন। Nothing. I do the same things. Same সময় গেলে আমার সেম ওই ইন্টেলেক্ট, সেম ইন্টেলিজেন্স সবকিছু একই থাকতো। So I don't have many regrets in life actually. Very few, খুবই ছোটখাটো, প্রত্যেকের যেরকম থাকে। So I don't change anything. I'm happy the way I am. যা কিছু পেয়েছি লাইফে আলহামদুলিল্লাহ অনেক। আমার আসলে যদি বলি এইটা না ওইটা নেই, খুবই আনগ্রেটফুল হব। হ্যাঁ, হয়তো যখন তখনই মানুষ হিসেবে আমরা হই, বাট যদি ভাবি আসলে সবই পেয়েছি, সুস্থ আছি, ঠিকঠাক আছি, অল সেট। আপনার ফিউচার, যেহেতু আপনি অলরেডি বলেছেন আপনার কোনো প্ল্যান নাই,
তারপর হচ্ছে যে আপনার আদৌ কি সামনের 5 বছর নিয়ে কোনো ধরনের হচ্ছে যে ফিউচার প্ল্যান আছে কিনা ইন মাইন্ড? না, আসলে সেই অর্থে নাই, কিন্তু আপাতত শর্ট টার্মে যদি বলি, এখন বেশি বেশি কাজ করতে চাচ্ছি। মাঝের বলতে পাস্ট 1.5 years to 2 years আমি আসলে ব্রেকই নিয়েছি, কোনো কাজই করিনি। আচ্ছা, তো ওই যে আপনি যেটা বলছিলেন যে আমার যখন কাজ করতে ইচ্ছা করে না, আমি করি না, জোর করে ফোর্স করে করি না, যেহেতু চলে যাচ্ছে কোনোভাবে লাইফ। তারপর যেহেতু এখন আই ফিল লাইক ওয়ার্কিং মোর, সো যেখানে যা কিছু যে মডেলিং বলেন অ্যাক্টিং বলেন, সিঙ্গিং বলেন, টিচিং, পডকাস্ট, ইন্টারভিউইং, ওয়ার্কআউট, যা কিছু যা মন চাচ্ছে এখন আবার সব করছি, টাইম মিললেই করছি। শুধু 6 ঘন্টা ঘুম, এই সময়টা বাদ রেখে বাকি সবকিছু হচ্ছে আপনার টাইম। সো ইন্টারভিউর মোটামুটি হচ্ছে যে পার্ট শেষ, আমরা অনেক কিছু জানতে পারলাম আপনার ব্যাপারে, এবং মানে অনেস্টলি এত কিছু আমি জানতাম না, এত কিছু আমি রিসার্চ করেও কোথাও পাইনি। আপনি বলার পরে অনেক কিছু আমার চিন্তা করছেন। আমি এটা রিয়েলাইজ করেছি ওভার দ্য পডকাস্ট যে আসলে আপনি অত ভাবেন না, এবং এটাই লাইক ইন এ গুড থিং, মানে ইন এ গুড সেন্স, এইভাবে যে আসলে আপনি লাইফ নিয়ে সিরিয়াস বাট অলসো ইন আ ভেরি স্পন্টেনিয়াস ওয়ে, যে আচ্ছা যা হবে দেখে নিব। আমি আসলে লাইফ নিয়ে খুব একটা সিরিয়াস না, আমার শুধু লাইফ থেকে একটাই চাই, সুস্থ থাকি, আমার কাছের মানুষজন সবাই সুস্থ থাক। আচ্ছা, এই তো, কিছু না কিছু করে খাওয়াই যাবে। ট্রু, এই কথাটা আপনি আমাকে আস্থাতে যখন আমার ফার্স্ট মিটিং হয়েছিল আপনার সাথে 2 বছর, হ্যাঁ প্রায় হচ্ছে যে ওই যে আমরা হচ্ছে ইয়াতে বসেছিলাম রুফটপে আপনার সাথে ফার্স্ট দেখা হয়েছে, আপনি তখনও না এই একই লাইনটা আমাকে বলেছিলেন, এক্স্যাক্টলি দ্য সেম লাইন। আমি আসলে এইভাবেই ভাবি, আসলে শুধু বলার জন্য না, বিশ্বাস করি সুস্থ থাকলে কিছু না কিছু করে খাওয়াই যাবে, আর হয়ে যাচ্ছে, পার হয়ে যাচ্ছে। ট্রু, আমার কাছে এমনিও মনে হয় আসলে মানে লাইফে প্ল্যান করে কিছু হয় না, যতই প্ল্যান করেন না কেন আপনি আসলে দিন শেষে ইউ উইল অলওয়েজ গেট সারপ্রাইজেস, এবং এটাই ট্রু। একটা খুবই মোটিভেশনাল জিনিস জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে যে ওয়ান কোট দ্যাট মোটিভেটস ইউ বা দ্যাট চেঞ্জ ইউর লাইফ, অথবা চেঞ্জ দ্য মানে ওয়ে ইউ থিঙ্ক, চেঞ্জ ইউর মাইন্ড। কোট এরকম আসলে মনে পড়ছে না এখন, একটাই শুধু মনে পড়ে যে এটা খুবই পপুলার কোটও, এইটা আমি ইংল্যান্ডে পড়াশোনা করি, সাসেক্সে, তো তখন সিন্স দেন 2019, মানে ওটা আমার 18-এ মেবি, ওই সময় থেকে এখন পর্যন্ত আমি ওয়ার্কআউটে খুবই কনসিস্টেন্ট। তার আগে অন অ্যান্ড অফ হয়েছে সেটা, কিন্তু ওই সাসেক্সের ইউনিভার্সিটির জিমে একটা কোট ছিল, খুবই পপুলার কোটও। ওই কোটটা আমি সব সময় না, যখন মনে হয় তখন ওই একটা কোটই মনে হয়, খুব একটা তাছাড়া মনে হয় না। যে কি এরকম একটা কিছু ছিল যে কখনো টায়ার্ড ফিল করলে জাস্ট রিমেম্বার হোয়াই ইউ স্টার্টেড ইন দ্য ফার্স্ট প্লেস। নাইস, যে হ্যাঁ মানে কেন শুরু করেছিলাম আসলে, এখন তো জার্নিটা খুব হেক্টিক, এত কঠিন, সো হোয়াই আই স্টার্টেড ইন দ্য ফার্স্ট প্লেস, এইটাই মনে পড়ে। এবং আমি তো বললাম যে আমি খুব একটা কোনো বিশেষ একজন ব্যক্তির ফ্যান আমি ওইভাবে হই না, কারোর কাজ ভালো লাগে তার এটার সাথে, আমি জানি একজন ব্যক্তি হিসেবে তার 1000টা ড্রব্যাকস থাকতে পারে, লিমিটেশনস থাকতে পারে, সো আমি কাউকে ওই অর্থে আইডল মানি না যে হ্যাঁ তাকে ভালো লাগে সো তার সবকিছু ভালো লাগতে হবে। তার ফলে হয় কি, পরে যখন কোনো কিছু খারাপ মনে হয় দেখি যে একেবারে সে তার জায়গা থেকে পড়ে যাচ্ছে। অথবা প্রত্যেকে, আমার তো আইডলাইজ করে না জিনিস, হ্যাঁ আমার কোনো একটা জিনিস ভালো কারোর কাছে লাগতে পারে, কিন্তু আমার তো 1001টা প্রবলেম আছে, তো ওই অর্থে আমি ওই রকম কোড বা কোনো একজন ব্যক্তির ভক্ত হয়ে কোনো কিছু করা, আই ডোন্ট ডু দ্যাট। সবারই স্ট্রেংথ গুলো ভালো লাগে, এইটাই। সো লাস্ট টু কোয়েশ্চেন হচ্ছে যে, ফার্স্ট যেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে যে অ্যাজ আ স্টুডেন্ট, যেহেতু এটা একটা এডুকেশনাল পডকাস্ট, সেখানে এডুকেশন কিছু হয় না, বাট স্টিল আপনি হতাশ যে এডুকেশনে কিছু হয় না? আমি ভয় পাচ্ছি মানুষ আমাকে কমেন্ট সেকশনে গালি দিবে যে বেটা বসে শিখাবে, কিন্তু সবই শিক্ষা, সবই জীবনমুখী শিক্ষা। হ্যাঁ, সো আমার কোয়েশ্চনটা খুবই সিম্পল, সেটা হচ্ছে যে স্টুডেন্টদের জন্য মানে স্টাডি হ্যাকস বলবো না, কিছু না, আপনার কাছে মনে হয় যে আপনি এত বছর ধরে পড়াচ্ছেন, হোয়াট ইজ দ্য সিঙ্গল মোস্ট ওয়াইড স্প্রেড মিস্টেক দ্যাট ইউ সি অ্যামাং স্টুডেন্টস? সবচেয়ে যেটা মানে বড় বা সবচেয়ে কমন মিস্টেকটা? নট বিহেভিং লাইক স্টুডেন্টস, আই মিন হ্যাভিং দ্যাট মাইন্ডসেট অফ আ স্টুডেন্ট, নট হ্যাভিং দ্য মাইন্ডসেট। সো আমরা ওই যে বললাম না, মাল্টিপল আইডেন্টিটি ক্যারি করি। আমি তো এখন টিচার, আমি যদি একটা ক্লাসরুমে যাই, আমি একটা কোর্সে ভর্তি হলাম, তাহলে আমার ওই মাইন্ডসেট আনা ডিফিকাল্ট যে আমি স্টুডেন্ট। এটা আমার বড় চ্যালেঞ্জ, সবার আগে বড় কথা। সো স্টুডেন্টদের মধ্যে অনেক রকমের স্টুডেন্ট থাকে, অনেক লেভেলের স্টুডেন্ট থাকে, অনেকের অন্যান্য অনেক পরিচয় থাকে। সো স্টুডেন্ট মানে কি আমাকে সবকিছু অ্যাকসেপ্ট করতে হবে। মানে ক্লাসরুমের পড়া, ক্লাসরুমের ওয়ার্ক থেকে শুরু করে টিচার আমাকে কোনো কিছু বলবে, ভালো না লাগলে ঝাড়িও দিবে, ভালো লাগলে অ্যাপ্রিসিয়েটও করবে, সব রকম। আমি বলছি না যে ঝাড়ি দেওয়া ইজ এ পার্ট অফ ইট, এক একজন এক এক টিচার এক একভাবে ডিল করে। সো হ্যাভিং দ্য মাইন্ডসেট অফ এ স্টুডেন্ট। আর চ্যালেঞ্জটা হচ্ছে নট হ্যাভিং দ্য মাইন্ডসেট অফ এ স্টুডেন্ট। মানে আপনার কাছে মনে হয় কি লাইক ওভার দ্য ইয়ার স্টুডেন্টস আর ফরগেটিং দ্য ফ্যাক্ট যে দে আর স্টুডেন্টস? না, নট ওভার, আগেও হয়তো তাই ছিল আমাদের সময়ও, কিন্তু এখন যেহেতু অনেক কিছু, অনেক ডিস্ট্রাকশনস, আমি কি আমার কোন পরিচয়টা প্রমিনেন্ট কখন হচ্ছে, আমি এখন একটা স্টুডেন্ট অনেক কাজই করে, তো স্টুডেন্ট যখন পড়তে বসছি বা ক্লাসে আছি, স্টুডেন্টের আইডেন্টিটি এটা প্রমিনেন্ট হওয়া উচিত। হ্যাঁ, ওই মাইন্ডসেট থাকা। আমি আমার অনেক স্টুডেন্টকে চিনি যারা মিডিয়াতে কাজ করে, অন্যান্য কাজ করে, তার জন্য ক্লাসরুমে মনোযোগ ফেরানো ট্রাস্ট মি খুবই ডিফিকাল্ট। আমি আমার একটা স্টুডেন্টকে চিনি, সে
আমি যে প্রতিষ্ঠানে জব করি সেই প্রতিষ্ঠানে স্টুডেন্ট, সে আমাকে একবার বলছে আপনার যদি কোনো এখানে অ্যাক্সেস দরকার হয় আপনি আমাকে বলবেন। আমি আই ডোন্ট ব্লেম হিম, কিন্তু তার কথা হচ্ছে সে যেহেতু এই টাইপের কমিউনিকেশন বাইরে করে অভ্যস্ত, সে ভুলেই গেছে স্পন্টেনিয়াসলি, সে আমাকে ওইটা বলছে, সে ভুলেই গেছে যে আমি এখানে হ্যাঁ ওই মাইন্ডসেট। এটা তার কারণ সে তার প্রফেশনাল লাইফকে এত বেশি প্রায়োরিটাইজ করেছে যে স্টুডেন্ট সে, এটাও আমি বলছি না প্রায়োরিটাইজ করা যাবে না, বাট যখন স্টুডেন্ট হিসেবে আসতে ইনস্ট্যান্টলি সুইচ করে ফেলতে হবে। নাইস। আমার মানে দিস এ ভেরি ইউনিক থিং দ্যাট আই হার্ড। সবাই এক ধরনের কথা বলে, বাট দিস এ ভেরি ইউনিক অ্যানসার দ্যাট আই ফাউন্ড। না, আর ওই জেনারিক কমপ্লেন আগের জেনারেশন ভালো ছিল পরেরটা খারাপ, এটা তো আগের জামানা থেকে আছে, এখনো আছে, পরেও থাকবে। সো এনি কোয়েশ্চেন দ্যাট ইউ মানে এভার ওয়ান্টেড টু আস্ক মি, আমি জানি আপনি আমার সাথে অত পরিচয় নাই, হ্যাঁ, if you ever want to ask me a question, why don't you join film? হ্যাঁ, আপনি you should be like textbook handsome smart film hero. জয় ভাই বললে না, ফিল্ম হিরো হওয়া উচিত। হ্যাঁ, কি করছেন, এডুকেশনাল পডকাস্ট করছেন। আমার সবচেয়ে বড় ব্যারিয়ার হয়ে গেছে, এটা আপনাকে বলছিলাম, সবচেয়ে বড় ব্যারিয়ার হয়ে গেছে আসলে বুয়েটে পড়ার পরে। এটা কোনো ব্যারিয়ার না, মাথা থেকে এটা ঝেড়ে ফেলেন। People expect me to only ওটা সিভিতে লিখবেন, ওটা বিয়ের সময় সিভিতে লিখবেন, অন্য সময় লিখবেন, এখন অ্যাক্টিং এর জন্য এটা জরুরি না। আপনি অফকোর্স কিছু আনফেয়ার অ্যাডভান্টেজ পেতে পারেন। আপনি কি একটু তাহলে চাই আমাকে হুক আপ করায় দেন, কারণ আমাকে আগে দেন, সেটা আমি আগে পারি না, বাট ইউ শুড অ্যাকচুয়ালি ইউ শুড এক্সপ্লোরিং। Why not? It's কি গার্লফ্রেন্ডের নিষেধ আছে? না না না, আমার গার্লফ্রেন্ডই নাই, তো সমস্যা নাই। আচ্ছা, ওকে, ঠিক আছে, আই গট ইট। সো কোনো সমস্যা নেই, কারণ তাহলে ইউ শুড, why not? I'll be very honest, আসলে হচ্ছে যে এমন না যে didn't get offers, আমাকে I did get a lot of offers for like modeling and stuff. আমাকে সে দুইটা জিনিস মনে, যেটা আপনি মডেলিং করেন, সো লাইক I guess you know the industry. ভাই ফ্রিল্যান্স করেন, ঠিক আছে, বাট লাইক স্টিল you know the industry a bit. সো আমার কাছে মনে হয় there are two problems. One, honestly যেটা সবাই বাইরে থেকে মনে করে যে models get paid a lot, it's not entirely true. মানে টু বি অনেস্ট, যদি মডেল হই তাহলে আমার যেভাবে আমার নিজেকে মেইনটেইন করতে হবে, ওটার জন্য যে খরচটা যাবে এক্সট্রা, সেটা আমি জানি না আসলে মডেলিং করে আমি অতটুকু টাকা ইনকাম করতে পারবো কিনা। এটা আমার কাছে মনে হয়েছে ম্যাথ করে। শুরুতে তো নাই, শুরুতে তো একেবারেই নাই, মানে ইনিশিয়াল যে 2 বছর পরে হয়তো অন্যান্য অনেক, যখন আপনি বড় লেভেলে মডেল হবেন তখন, মানে আপনি যখন জয় ভাই হয়ে যাবেন তখন অনেক টাকা ইনকাম হবে। আমাকে ফ্রিতেও কেউ ডাকে না। সো এটা হচ্ছে যে প্রথম ইস্যু আমার কাছে মনে হয়েছে। আর সেকেন্ডলি I just didn't want to be someone, মানে I just wanted to be someone যে কিনা হচ্ছে যে মানে কুল নার্ড টাইপের, যে না ঠিক আছে I am someone who talks about a lot of geeky stuffs. মানে আমি এটাও অ্যাড করতে পারেন আপনি, you are already cool, you are already this cool nerd if I may say. তারপরে হ্যাঁ, তারপরে এখন আপনি অ্যাক্টর হতে পারেন, মডেলিং করতে পারেন। আচ্ছা, জয় ভাই বলছে I'll try, কোনো সমস্যা নেই। না, আমি বলাতে না, you try, I will try, কোনো সমস্যা নেই। থ্যাঙ্কস, মোটিভেটেড হয়ে গেছি। ওকে, সো থ্যাঙ্কস আ লট ফর ওয়াচিং দিস। আমি জানি না আপনারা এতক্ষণ পর্যন্ত বসে বসে আমাদের পক শুনেছেন কিনা, বাট যদি আপনি শুনে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মোমেন্টামের ফার্স্ট এপিসোডে জয় ভাই আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাকে সময় দিয়েছেন। জয় ভাইয়ের এই শিডিউলটা মিলাতে আমার মানে জয় ভাই ওয়াজ ভেরি কোর্ডিয়াল। আমার কষ্ট হয়ে গেছে বিকজ আমি আসলে হচ্ছে যে অনেক ঝামেলা করে ফাইনালি ম্যানেজ করতে পেরেছি। জয় ভাই আপনি অনেক বেশি রেসপন্সিভ ছিলেন, কোর্ডিয়াল ছিলেন, এবং জিনিসটা আমি অন ক্যামেরা বলতে চাই বিকজ আ লট অফ পিপল ফাউন্ড ইউ অ্যারোগেন্ট। আই ডোন্ট নো কেন তারা আপনাকে অ্যারোগেন্ট মনে করে, আমি জানি না কেন হচ্ছে যে আপনারা অনেক সময় দেখেছি অ্যারোগেন্ট এটা সেটা অনেক কিছু। আমি জয় ভাইয়ের সাথে যে কমিউনিকেশনটা আমার হয়েছে, ইট ওয়াজ ভেরি ক্লিয়ার, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, অ্যান্ড হি ওয়াজ ভেরি নাইস। মানে পুরো এন্টায়ার কনভারসেশন, পুরো এন্টায়ার হচ্ছে যে এই পডকাস্টের জন্য। সো মানে দিস আ ভেরি মানে রং কনসেপ্ট পিপল হ্যাভ। যারা আমার সাথে মেশেনি সবাই আমাকে বলে রিজার্ভড অর অ্যারোগেন্ট, বাট জানি না মানে আমার অ্যারোগেন্সের কি, আমি জানি না আমার পার্ট থেকে কোনো কিছু কারো কাছে সেই এটা লাগতে পারে, ইটস ফাইন, বাট ট্রু। সো যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। You don't think I'm arrogant? No, you're not arrogant at all. You're not arrogant. You're a very sweet person. I'll be very honest. The way he talks in front of the camera, when off camera, actually exactly the same person. And he doesn't even, মানে কি বলবো, মানে আসলে আমি একটু আগে যা দেখে আসলাম, একটু আগে ইন্ট্রোডাকশনে বলতে পারতেন, হ্যাঁ না এটা এসে বলছেন, শুনতে বলতে পারতেন, এটা ইন্ট্রোডাকশন লাগাই দিব, সমস্যা নাই। So thanks a lot, Joy ভাই। আসলে হচ্ছে যে মানে it has been a very good time. I had a great time talking to you. Thank you ভাই।